আরে বন্ধু এলাকার মধ্যে এসে শুনতাছি চুরি চামারি কমে গেছে। হঠাৎ করে চুরি চামারি কমে গেল কেমনে সম্ভব? এলাকার মধ্যে তো চোর একমাত্র তুই। তুই কি চুরি চামারি ব্যবসা কি ছাড়ি দিলি নাকি? বন্ধু চুরি চামারি তো কম করছি না, এটা কইরা আমার মনে হচ্ছে সয় সম্পত্তি অনেক কামাইছি, টাকা পয়সা আছে অনেক, বুঝছস? পরে চিন্তা ভাবনা করলাম যে হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করাম। লেগে ওখানে মনে হচ্ছে হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করতেছি। আমার মনে হচ্ছে সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা আমার ফাওয়ার নিচে বয়ে থাকে বেটা, তখন কি সম্মান কম আমার? আমার আগে তো অনেক ভালো আছি আমি। কি করছ তুই? এই এলাকার মধ্যে নাম্বার ওয়ান চোর তুই। আর পরে মানছে তোর মার তলায় বসে মানে তোর এত সম্মান করে। মানে কি এর ব্যবসাটা করছ? তাও আবার হালাল ভাবে ব্যবসা করছ। তোর মতন একটা চোর হালাল ব্যবসা করে কি হালাল ব্যবসা এটা করছ তুই? বসেন শুনি। মানুষে যে আমার সম্মান করতো না, কেলিয়ে করতো না বেটা। আমি মানুষের উপকারে সবসময় ওখানে নিয়োজিত, বুঝছস? মানুষে বিপদে আপদে পড়লে আমার কাছে আই, আমার হাতে টেহা নেয়, বুঝছস? মনে হচ্ছে আমি মানুষের টেহা পয়সা দেই, তারপর মনে হচ্ছে সেই টেহার সুদের হার অনুযায়ী তারা আমার সুদ দেয়। মনে হচ্ছে এটাই আমার ব্যবসা, সুদের ব্যবসা কইরা কারণ আমি বিন্দাস লাইফ। এখন সম্মান কি আমার কম নাকি বেটা? সমাজে এখন আমার একটা জায়গা আছে। ও সুদের ব্যবসা করছ তুই? আসলে তুই যে একটা চোর তুই এটা প্রমাণ আবার দিলি। সুদের ব্যবসা মানুষের তো সুদ নেয় এরা। হ্যাঁ মানুষের গলার মধ্যে দড়ি দিয়ে তুমি সুদ নেও, আবার নাম দিছো কি? এটা বলে কি নাম? হালাল ব্যবসা। মানে মনটা দেখ কান মারি চরিত্র গুলা সুরে আবার নাম দিছে সুদের ব্যবসার নাম দিছে হালাল ব্যবসা। আল্লাহ সুর তোর মতো ভদ্র মানুষ বুঝছস আমার ফাওয়ার নিচে ঘুরে সম্মান দিয়ে কথা কইস। বেড়া উল্টা যে তোর এনো সুদ নিবার লাগে আদেকা আমি মনে হচ্ছে আমি একটা সুরের লগে বন্ধুত্ব রাখতাম কিন্তু একটা সুদি ব্যবসার লগে বন্ধুত্ব রাখতাম। কয়েকদিন পরে তো আইবে, এইটা জানা আছে, এইটা ভদ্র মানুষ জানা আছে। আইলাম না তোর বন্ধুর লগে বন্ধুত্ব রাখলাম না। সুদ দেওয়া নেওয়া দুটাই সমান অপরাধ, আমি অপরাধ করলে তোমরা অপরাধী, ভালো লাভ করো না।